নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 জুলাই 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশান চেক করুন, হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। মঙ্গলবার আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করব, তাতে আমরা ভালো ফল বা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু ডেফিনেটলি পাবো। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, শুক্লপক্ষ, চতুর্থী তিথি এবং সিদ্ধি যোগ চলবে। আগামীকালকে যে নক্ষত্রগুলো মোটামুটি পজিটিভ রেজাল্ট পাবেন বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 8:56 থেকে 9:33 এই টাইমটা, 37-38 মিনিটের সময়টা যাত্রার জন্য অশুভ হচ্ছে বা যাত্রার জন্য খারাপ হচ্ছে। তো টাইমটাকে আমরা দেখে ব্যবহার করছি, বুঝে ব্যবহার করছি। বিকেল 3:44, 4:20 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলোকে একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। অল্প সময়, আধ ঘন্টা করে সময় আর কি। তো কালকে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকছি, হনুমানজিকে স্মরণ করে আমাদের দিনটা বা আমাদের দিনের কাজগুলো শুরু করছি, তাতে বেটার হচ্ছে। তো কালকের দিন যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেগুলো একটু বলি, তারপর যেভাবে আলোচনার জায়গায় ঢুকি প্রত্যেক দিনের মতো ঢুকে যাওয়া যাবে। তাহলে চলুন বিজনেসগুলো একটু দেখে নিই। কালকের দিন হেলথ সেক্টর কিন্তু চাপের, যারা হেলথ রিলেটেড বিজনেসগুলো করেন, মেডিকেল, মেডিসিন, এই ফিল্ডগুলো কালকে চাপের হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে চাপের হচ্ছে। গাড়ির বিজনেস কম বেশি ভালো হতে পারে। প্রোমোটারি, জায়গা জমি নিয়ে কনস্ট্রাকশন বিজনেস কালকের দিনে, লোহা লক্করের বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস এবং ব্যাগ, বই, খাতা ইত্যাদিগুলো খুব একটা ভালো নয়। টিচিং প্রফেশনের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। ওকালতি ফিল্ড একটু ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। ফুল ফলের বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে, একটু হলেও ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। সার্কলের বিজনেস খুব একটা ভালো নয়। লটারি বিজনেস চাপে রাখছে। গ্ল্যামার, মেকআপ, পার্লার, কসমেটিক্স অ্যাভারেজ। ফুড আইটেমগুলো কালকে বেটার রেজাল্ট দিতে পারে। যারা ফুড নিয়ে, ফুড সামগ্রীগুলো কালকে কাজ করেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে যারা শিল্পী মানুষ, গান বাজনা, অভিনয়, নৃত্য ইত্যাদির সঙ্গে কানেক্টেড, তারা বেটার রেজাল্ট পেতে পারেন বা বেটার ফল পেতে পারেন। তো এই মোটামুটি দিকগুলো গেল। সেলাই বা ইত্যাদির বিজনেসগুলো কালকে চলছে, নর্মাল চলছে। তো এইগুলো একটা অ্যাভারেজ বা মোটামুটি দিক যাচ্ছে। তাহলে চলুন কালকের আলোচনায় যাচ্ছি, ঢোকা যাক। তো মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি যেহেতু মেষ রাশিকে দিয়ে শুরু করা যাক। হনুমানজিকে প্রত্যেকে আমরা স্মরণ করছি, হনুমান চল্লিশা পড়তে পারেন, হনুমানজিকে ডাকতে পারেন, ডেকে দিনের কাজগুলো শুরু করতে হবে। শুরু করছি মেষ রাশি, প্রথম রাশি। 9:25 থেকে 1টা শুভ সময় বলতে পারি। 2:40 থেকে, দুপুর 2:40 থেকে 4:26 দেখে ব্যবহার করছেন মেষের মানুষ হলে। মেষ রাশি কালকের দিনে চেষ্টা করবেন সাদা প্যাটার্নগুলোকে ব্যবহার করার, হনুমানজিকে ডাকার। দেখুন, প্রথম কথা, মেষের জাতক বা জাতিকাদের হেলথ ভালোর দিকে যাবে, অর্থাৎ আমি মেষ, আমার হেলথ বা আমার স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। ক্রাইসিস ফাইন্যান্সিয়াল দিক নিয়ে রয়েছে, অর্থের চাপ, অর্থনৈতিক সংকটের জায়গা কিন্তু দেখাচ্ছে। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও যে খুব একটা ভালো হচ্ছে বলা যাচ্ছে না। প্রচণ্ড প্রেসারে থাকছেন। কর্মক্ষেত্র বা কাজের জায়গা, কাজের ব্যাপার স্যাপারগুলো আপনাকে ভীষণ রকমভাবে একটা মানসিক দোলাচল বা চাপের মধ্যে রাখছে। তো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কাজ করা, কাজ সম্পাদন করা বা কাজ চালানোর ক্ষেত্রে কালকের দিন কিন্তু প্রবলেমের, প্রেসারের দায়িত্ব বুঝে নিন, দেখে নিন। বড় ইনভেস্টমেন্ট করবেন না বা বড় দায়িত্ব আমি দেখে নেবো, আর্গুমেন্টে যাব, এই ব্যাপার যাওয়া যাবে না। লাক সাথে নেই। ইভেন বিজনেসও মন্দার দিকে যাচ্ছে। হাউস ওয়াইফ হলে সামলে চলতে হবে। তো চাকরি, বিজনেস বোথ সাইডে আমি প্রেসারে রয়েছি বা আমি চাপে রয়েছি বলা চলে।
এবং দায়িত্ব নিতে গিয়ে কারোর ভালো করতে গিয়ে অবশ্যই ভালো জিনিস কিন্তু আমি আটকে যেতে পারি। দাম্পত্য স্টেবল, প্রেম মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফ প্রেম এবং সন্তান ভাগ্য ভালো। বাবা মার সাথে সম্পর্ক অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। জ্ঞাতি, প্রতিবেশী, আত্মীয় স্বজন আপনাদেরকে কিন্তু দেখে চলতে হবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো মেষ কালকে বড় কথাবার্তা, বড় দায়িত্ব, বড় গণ্ডগোল, এই সমস্ত ব্যাপার মানে যেখানে একটু 1%ও রিস্ক রয়েছে আমি অ্যাভয়েড করব। এটা হবে আমার নীতি কালকের দিনে আমি যখন মেষের মানুষ বা আমি যখন মেষের জাতক জাতিকা। সো খেয়াল রাখবেন। বিদ্যা মোটামুটি চলছে লিগাল সামলে। অশ্বিনী মেষ রাশি হলে অর্থকষ্ট, ভরণী নক্ষত্র ঝামেলায় ফেঁসে যাওয়া, দিন শুভ বেরিয়ে যাবেন কিন্তু ফেঁসে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বড্ড বেশি ট্রেস হয়ে যেতে পারে, সব মিলিয়ে একটু ট্রেস বা হয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। মেষের পর আসে বৃষ রাশি। এক্সিলেন্ট একটা দিন। রেড ব্যবহার করছেন। আচ্ছা, মেষ রাশি হলে 2 ব্যবহার করতে পারেন, চলবে। রেড ব্যবহার করছেন বৃষ রাশি, হনুমানজিকে ডাকছেন। 9 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। টাইম বুঝবেন, দুপুর 2:37 এখান থেকে 4:15 দেখে ফার্স্ট হাফ আপ টু ডেটটা ভীষণ শুভ। মঙ্গলবারের দিন বৃষ রাশি খুব ভয় পায় যে হবে না, করব না। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, দেখে নেবো গোছের মানসিকতা রাখা উচিত। আমার মনে হয় আপনাকে ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট, পজিটিভ ভাইব বা ফল দিয়ে যাবে আপনি যখন বৃষ রাশির মানুষ। কার্যসিদ্ধি, চাপ আছে, ডেফিনেটলি চাপ রয়েছে, কিন্তু কাজ এগোবে না? ইয়েস এগোবে। মুভ করতে পারবো? হ্যাঁ পারবেন। ফিল্ড আলাদা, মানুষ আলাদা, প্রত্যেকের লাইন আলাদা, ঠিক কথা, কিন্তু কাজ আশা করছি হবে। হেলথ একটু প্রবলেম রয়েছে, অযথা টেনশান করে ফেলার ব্যাপার রয়েছে। বাবা মার হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থভাগ্য কালকে ভালো। ট্রাভেল একটু দেখে, অফিসে ওপর মহল থেকে নিচে তলা এমনভাবে কাজ করবেন যেন সমীহ আদায় করতে পারেন। হাউস ওয়াইফ হলেও সেম জিনিস অ্যাপ্লিকেবেল। বিজনেস গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, বা বিজনেস আমি চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে বলতে পারি বৃষর মানুষ যখন আমি। বৃষরাশি জাতক বা জাতিকাদের আগামীকালকে দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, ডিস্টেন্স রয়েছে, প্রেমে সাফল্য, বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, পরিবারে কোনো ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, গোলমাল মেটাবো আমি বৃষরাশির মানুষ হলে। আইন থেকে একটু দেখে শুনে, আইন না ডিলে করাতে পারে, ঝুলিয়ে দিতে পারে, আটকে দিতে পারে, এই ব্যাপারটা চলতে পারে। তো আমি এটাকে নজর রাখবো আমি যখন বৃষর মানুষ। কৃত্তিকা একটু গরম নিয়ে চলা উচিত। রোহিণী নক্ষত্র হিসাবগুলো করে নেবেন, ঠিকঠাক হিসাবগুলো করতে করতে এগোবেন। মৃগশিরা আবেগে ভাসবেন না, এটা খেয়াল রাখুন। মিথুন রাশির মানুষজনদের আগামীকালকের দিনে অরেঞ্জ, ইয়েলো বা প্যাটার্নগুলো চলছে। মিথুন রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন। মিথুন আগামীকালকের দিনে হনুমানজিকে ডাকছেন। 9:15 থেকে 1:45 শুভ সময় বলছি। দুপুর 2:36 এখান থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মিথুনের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু এজেডদের শরীর কালকের দিনে। তো আমার বাবা, আমার মা, আমার সিনিয়র যারা রয়েছেন, প্রত্যেকটা মানুষ বা মানুষগুলোর হেলথ কিন্তু আমাকে বা আমাদেরকে নজর রাখতে হচ্ছে আমি যখন মিথুনের মানুষ। এটা খেয়াল রাখবেন বন্ধুরা। অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, বাদবাকিদের শরীর ভালো রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দূর ভ্রমণ, কোথাও গিয়ে কোনো কাজ করা, ধরুন দূরে যেতে হবে, অফিস থেকে কোনো, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্র গড়পড়তা হবে, চাপ রয়েছে, মোটামুটিভাবে পার করে যাচ্ছি। বিশাল কোনো সাকসেস, বিশাল কোনো অ্যাচিভমেন্ট এই ব্যাপার হওয়ার চান্সেস খুব কম। তো একটা সামগ্রিকভাবে চলে যাওয়ার মতো দিন, একটা সকলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, কথাবার্তা বলা বা যেরকম হয় নর্মাল একটা দিন, এই জায়গাটা দৈব পুরোমাত্রায় সাথে নেই। বিজনেস কিন্তু এগোবে কালকের দিনে। আমি যখন বিজনেস করছি, বিজনেস ভালো। দাম্পত্য জীবনের ফাটলটা মেরামত করা যাবে, প্রেমে কিন্তু ফাটল বাড়তে পারে, খেয়াল রাখবেন। বাবা মা, ফ্যামিলি, এদের প্রতি কর্তব্য আমি 100% পালন করতে পারছি। উল্টো দিকের সাপোর্টটা কিছুটা কম, আমি পাচ্ছি না। আমি হাউস ওয়াইফ হলে আমি পজিটিভ রেজাল্ট পাচ্ছি। বন্ধুরা, বিদ্যায় কিছুটা ঘাটতি রয়েছে, খেয়াল রাখবেন। সন্তান ভাগ্য ভালো, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার। কোনো কেনাকাটা, কোনো ট্রানজাকশান
ফ্যামিলির জন্য কোনো কেনাকাটা চলতে পারে, কথাবার্তা এগোনো যেতে পারে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে খুচরো ঝামেলাগুলো কিন্তু পেছন ছাড়ছে না, এটা প্রবলেমের। আদ্রা নক্ষত্র, আপনি সহজে হাল ছেড়ে দিতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা মানে সহজে একটু হাল ছেড়ে দিতেও হবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকে গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন, তো বেটার রেজাল্ট রয়েছে। কর্কটের ক্ষেত্রে ওই সাদা ঘি হালকা হলুদ এই টাইপগুলো শুভ। কালকের দিনে 4 শুভ, কালকের দিনে হনুমানজিকে আমরা ডাকবো। অরেঞ্জ চলতে পারে। 9:30 থেকে 12:45 শুভ। কালকের দিনে 2:30 থেকে 4টে, প্রায় 4:30 ধরুন, দেখে ব্যবহার করবেন। কর্কট, কালকের দিন কিন্তু ভীষণ ভালো মানে ভীষণ খুব একটা ভালো নয়। শরীরের ব্যাপারে ভালো, পরিবার, বাবা মা, এজেড সিনিয়র মানুষগুলো এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্যর জায়গা থেকে আমার মনে হয় স্টেবল রেজাল্ট পাচ্ছেন। কিন্তু অর্থকষ্ট, বাজে খরচা, টাকার চাপ তৈরি হবে আমি কর্কটের মানুষ হলে। তো কোনো না কোনোভাবে আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি, অর্থকষ্টের মধ্যে রয়েছি বা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছি। কর্কট ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ঝামেলা পেছন ছাড়বে না। অফিসে ঝামেলা কিন্তু জড়াচ্ছে, লোকে সুযোগ নেবে, লোকে চাপিয়ে দেবে। আপনার ভালো মানুষের মিষ্টি কথায় আপনাকে গ্রিপ করা হবে, এটা একটু দেখুন। এবং শত্রুতা থাকছে, সিংহই করতে পারে কালকে শত্রুতা, সিংহর দিন ভীষণ ভালো। তো এই জায়গাটা দেখবেন, বৃষ করতে পারে, বৃষর দিন ভালো। তো এই জায়গাটা দেখবেন, মেপে পা ফেলবেন, বুঝে দায়িত্ব নেবেন, সামলে কাজ করবেন, রিস্ক নেবেন না আপনি কর্কট। ব্যবসা গড়পড়তা চলছে, টাকার ট্রানজ্যাকশন দেখে, যে কোনো টাকার দায়িত্ব দেখে এবং সিনিয়র ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিজ এদেরকে ঘাঁটাবেন না। কালকে আপনি চাপ খেয়ে যাবেন বা চাপে পড়ে যেতে পারেন। সো বন্ধুরা, আমি কর্কট, আমি এই জায়গা বা এই ব্যাপারটাকে দেখে চলছি বা বুঝে ম্যানেজ করে চলছি। কর্কটের দাম্পত্য ভালো, কর্কটের প্রেম খুব একটা ভালো নয়। এজেড বাবা মা, সিনিয়র, ঠিকঠাক হাউস ওয়াইফ হলে একটু বুঝে শুনে হ্যান্ডেল করবেন জায়গাটাকে। পড়াশোনা খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে। কেনাকাটা খুব প্রয়োজন ছাড়া করার দরকার নেই। বাজে খরচা নিজের হাতে, মানে খরচা নিজের হাতে না করাটা শ্রেয়। বাবাকে বললেন তুমি কিনে নাও, এনাও পয়সা কিনে নাও, এটা বেটার। বাবা কিনলে একই ব্যাপার, আমি কেনা, বাবা কেনা একই ব্যাপার। তো পুনর্বসু নক্ষত্র কিছু ক্ষেত্রে না চিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুষ্যা নক্ষত্র কালকের দিনে ভুলো মন, ভুলো মানসিকতা কোনো প্রবলেম দিতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই নক্ষত্র কালকে কাজ উতরে বেরিয়ে আসবেন। এই নক্ষত্রটার ক্ষেত্রে কাজ উতরে দেওয়ার জায়গা রয়েছে। সিংহ রাশি, তো কাজ উতরে বেরিয়ে আসবেন, এটা ঘটনা। সিংহ রাশি, লাল 1 হনুমানজি, এক্সিলেন্ট দিন, কাজে লাগান। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন এবং মাথায় রাখুন কালকের দিনে লাভ তো সাথ দিচ্ছেই, আমাকে ছাড়া চলবে না, এটা হচ্ছে ব্যাপার। আমাকে ছাড়া চলবে না, এই জায়গাটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। এটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। টাইম 2:36 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন, বাদবাকি সময় আপনার নিজের মতো করে ব্যবহার করুন, আমার কিছু বলার নেই। আপনি যখন সিংহর মানুষ, আপনার হেলথ একটু গন্ডগোল করছে। এজেড সিনিয়র বাচ্চা, মানে আমার বাবা, আমার মা, আমার সিনিয়র, আমার বাচ্চা হেলথ ভালো থাকছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট চলবে। ট্রাভেল প্রয়োজন ছাড়া না যাওয়াই ভালো, খুব প্রয়োজন ছাড়া না যাওয়া ভালো, এটা ঘটনা। তো সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মসিদ্ধি, দায়িত্ব নেওয়া, উতরে দেওয়া, দেখিয়ে দেওয়া, শো অফ করা, এগুলো যাচ্ছে, দৈব সাথ দিচ্ছে। এবং কালকের দিনে আপনার যোগ্যতার দাম আদায় করুন। দেখবেন কোনো ডাক্তারবাবুর ফিজ 100 টাকা, কোনো ডাক্তারবাবুর ফিজ 2000 টাকা, দুজনেই ডাক্তার। ওনার 2000 টাকা, ওনার যোগ্যতার দাম 2000 টাকা। এই দামটা আদায় করে নিতে হবে কালকের দিনে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা ব্যাপার, এটা ঘটনা। তো এই জায়গাটা ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে কালকের দিনে, ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এখানে একটা দোকান আছে জানেন তো, দেবানন্দপুর, ব্যান্ডেলে বাড়ি আমার, একটা দোকান আছে, সেখানে নানা জায়গার ওষুধের দোকান। অন্তত গোটা 20-25 ডাক্তারবাবুরা আসেন, এখান থেকে ওখান থেকে সেখান থেকে, গোটা 20-25। তার ঠিক উল্টো দিকে একজন বহু বয়স্ক ডাক্তারবাবু বসেন, বহু বয়স্ক। ওই দোকানটা যার কাছে 25 জন ডাক্তার বসে, মানে বোর্ড সেই পড়েই আছে, মানে পড়তে গেলে বহু সময় লেগে যাবে, এরকম ব্যাপার। তো দেখা যায় ওই দোকানটা কিন্তু ওই বয়স্ক ডাক্তারটার জন্য চলছে, আমরা সবাই জানি এখানে। তো এই ভ্যালুটা কালকে সিংহর ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে, ইনক্লুডিং বিজনেস। দেখুন, আপনি হাউস ওয়াইফ হলো, ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ভালো হচ্ছে,
স্ট্রেস ঝেড়ে ফেলুন, পজিটিভ মুভ করুন। বন্ধুরা, দাম্পত্য একটু সামলে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা সম্পর্কগত দিকগুলো না একটু সামলে বা একটু দেখে চলতে হবে। আমার মনে হয় প্রেম ঠিক আছে, ঠিকই আছে, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় পজিটিভ রেজাল্ট হচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার নিয়ে চাপ নেই, যে কোনো টেনশান কালকে মুক্তি দেবে, যে কোনো স্ট্রেস কালকে আপনাকে রিলিজ করবে বা টেনশান ফ্রি করবে। সো সিংহ একটা পজিটিভ বা স্টেবল দিন। সিংহ মঘা নক্ষত্র হলে কালকের দিন একটু একটু ডিপলি ভেবে যে কোনো কাজ করবেন। পূর্ব ফাল্গুনি কথা এগোবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন বেশি জনকে আপনার লাইফে ইনভলভ করবেন না। এরা টাইম খাবে, এরা আপনার সাকসেসটা খাবে। কন্যা রাশি, আপনি কন্যা, পজিটিভ দিন হতে চলেছে। কালকের দিন ইয়োলো, কালকের দিন 8/8, কালকের দিন হনুমানজিকে আমরা ডাকবো। কালকের দিন 9টা থেকে 12টা 50 শুভ সময়, দুপুর 2:43 থেকে 4:25 আপনি কন্যার মানুষ হলে দেখে ব্যবহার করছেন, অর্থাৎ সেকেন্ড হাফটা। কন্যা প্রথমত আমার ও আমার পরিবারের, মানে আমি, আমার বাবা মা, আমার এজেড শরীরগুলো ভালো থাকছে, চাপ নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাচ্চার হেলথও ভালো থাকছে। ট্রাভেল বেগ দেবে, যে কোনো প্রকার ট্রাভেল, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল করা, এটা কিন্তু বন্ধুরা একটু বেগ দেবে বা একটু প্রবলেম দিতে পারে। তো এটা একটু খেয়াল রাখছেন আপনি যখন কন্যার মানুষ। কন্যার টার্গেট সেট করে কাজকর্ম এবং পার্টিকুলার ওয়ান বাই ওয়ান কাজগুলোকে করা বা রিচ করা, এই জায়গাটা কন্যার জাতক বা জাতিকাদের জন্য থাকছে। তো আমি কালকের দিনে এইভাবে কাজগুলো করি বা সেট করি যে একের পর একটা সময় একটাকে নিয়ে থাকবো, কারোর হেল্প পাচ্ছি না, নিজে কষ্ট হলেও ওতরাতে হবে, এটা অ্যাপ্লিকেবল। কাজ উতরে যাবে, বড় কাজও উতরে যেতে পারে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার কম হচ্ছে, কাউন্টার ফাঁকা যাচ্ছে, এই ব্যাপারটা চলতে পারে। কিন্তু কাজ হচ্ছে দৈব সাপোর্ট পুরো না করলেও করবে, অসুবিধা নেই বা প্রবলেম নেই। কালকের দিনে ব্যবসায় কিন্তু ভালো রেজাল্ট, খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, এই ব্যাপারে চাপ রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে চালিয়ে নিতে হবে, চলুক বা চালিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি, যা চলছে চলছে ভাই, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য ভালো, অসুবিধা নেই। বাবা মার সাথে গণ্ডগোল রয়েছে, প্রবলেম রয়েছে, বাবা মার সাথে অশান্তি লাগতে পারে। প্রেম ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয় বাট লিগাল ভালো। কালকে কথা বলতে প্রবলেম রয়েছে, কথা কেঁচিয়ে যেতে পারে, তো যে কোনো কথা খুব সাবধানে, যে কোনো ঝঞ্ঝাট ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করতে পারেন, অসুবিধা নেই। আপনি যখন কন্যার মানুষ, কন্যা স্মার্ট ওয়ার্ক করুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অতিরিক্ত হাইপার হয়ে যেতে পারেন কিছু ক্ষেত্রে, এটা প্রবলেম দেবে। হস্তা নক্ষত্র, লেট হচ্ছে সব কিছুতে। চিত্রা নক্ষত্র, কেউ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করতে পারে এবং আপনাকে মাঝ রাস্তায় ফেলে চলে যেতে পারে, প্রফেশনাল বা ফিল্ডের ক্ষেত্রে, এটা লক্ষ্য রাখবেন। তুলা, আপনি যখন তুলার মানুষ, লাইট কালার বেটার, সাদার কাছাকাছিগুলো বেটার। কালকের দিনে 5 বেটার, কালকের দিনে হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি, বেটার রেজাল্ট দিচ্ছে। আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক জাতিকা, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের টাইম 9:25 থেকে 12:15, এটাই সময়। দুপুর 2টোর পরে সামলে যান, পুরো সময়টা দেখে চলুন। তুলা বন্ধুরা শরীর ভোগাচ্ছে, ফ্যামিলির শরীর ভালো, বাবা মা বাচ্চা পার্টনার শরীর ভালো, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট হবে না, খরচা বুঝে মেপে দেখে বেটার হবে। আপনার একার কাঁধে পুরো দায়িত্ব কালকে চেপে যেতে পারে, একার কাঁধে আপনার ঘাড়ে, এবং সব বোঝা, সব ঠেকা, সব চাপ। আপনি হাউস ওয়াইফ হলেও সবাই দেখবেন ঘরে বসে টিভি দেখছে, এসি চালিয়ে ঘরে ঘুমোচ্ছে, আপনাকে খেটে যেতে হচ্ছে। তো চাপটা প্রচুর, সেই অনুপাতে দাম নেই। লোকে কি বলবো বলুন তো, নাম করবে না, নাম দেবে না, এই জায়গাটা কিন্তু হচ্ছে কালকের দিনের জন্য। দেখুন, সবাইকার কাছে ভালো হওয়া যায় না। বহুজন বলেন আমার রাশিফল মেলে না, আবার বহুজন বলেন মেলে, তা যাদের মেলে তাদের জন্য করা, এইটা হচ্ছে ব্যাপার। তো কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে এই চাপটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, দেখে শুনে কাজ করুন, বুঝে শুনে চলুন, সাবধানে চলাটা বুদ্ধিমানের কাজ, এবং দায়িত্ব না বুঝে নেবেন না। তাতে 5 টাকা কম প্রফিট হোক, কিন্তু লস যেন না হয়, এই জায়গাটা মাথায় রাখতে হবে।
দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, পার্টনারের সাপোর্ট পাচ্ছেন, প্রেম ঝঞ্ঝাট বাড়াবে। এবং এটাই ফ্যাক্ট যে কর্ম মানে কি বলবো, দায়িত্ব বা কর্তব্য করতে করতে না দিন শেষ হয়ে যায়। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। এবং আমি আশা করতে পারি লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এগুলো হেডেক নেই। হেডেক হচ্ছে দায়িত্ব, বোঝা, চাপ, অন্যের বোঝা, অন্য লোকের, অন্য মানুষের দায়িত্ব, এইগুলো। তো তুলা রাশি কালকে না সেই বোঝা বইতে হচ্ছে। অফিসের ক্ষেত্রেও 5 জন অ্যাবসেন্ট, চলছে, খেটে যাচ্ছি, নাম নেই, বেশি খাটছি, প্রচুর খাটছি। দেখুন, তুলা চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনের জন্য আপনাকে আরও মানসিকভাবে স্থিরতা প্রয়োজন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধু করবেন কালকে বুঝে, বন্ধুদের সঙ্গে মিশবেন বুঝে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তুলা রাশির মানুষ হলে ওপর মহল বা সিনিয়র অথরিটিস সুযোগ সুবিধা নিতে চাইবে বা চেষ্টা করবে বা কোনো না কোনোভাবে আপনাকে চেপে ধরবে। বৃশ্চিক এক্সিলেন্ট একটা দিন, লাল 6-1 হনুমানজি। আমি বৃশ্চিকের মানুষ হলে টাইম কোনটা? 9টা থেকে 1:30, দুপুর 2:50 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন, লাল রং ব্যবহার করছেন। তো বৃশ্চিক, দেখুন আপনি আপনার বাড়ির যারা মহিলাগুলো রয়েছেন বা তাদের শরীরের জায়গাটা খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, খরচা হতে পারে, অসুবিধা নেই, ইনভেস্টমেন্ট চলবে এবং কেনাকাটিগুলো চলতে পারে, কথা এগোনো যেতে পারে। সহজে সাকসেস, শর্টকাট নেওয়া, শর্টকাট ভাবা, ছোট্ট করে ভাবা, কত সহজে কাজগুলোকে করা যায়। ইজিলি কাজ করুন, আরও সহজে নিন, শর্টকাট নিন, এই যে ব্যাপারগুলো হয় না, কিছু ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে। কালকে কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, ট্রেস ঝেড়ে ফেলা, প্রবলেম থেকে মিটিয়ে বেরিয়ে যাওয়া, অসুবিধা নেই। নতুন দায়িত্ব, পজিটিভলি চলা, ওপর মহলের সাথে ডিল করা এবং যারা একটু পেছনে লাগার লোকজন রয়েছে তাদেরকে কোণঠাসা করে দেওয়া, চেপে দেওয়া, ভাই চেপে বস, এই ব্যাপারটা কালকের দিনে বেটার। আপনি বৃষ্টিকে ইনক্লুডিং বিজনেস, অন্য অনেকের তুলনায় আমার ব্যবসা বেটার হবে, আমার ব্যবসা চলবে ভালো বা পজিটিভলি চলছে। তো বন্ধুরা, কালকের দিন কিন্তু এই ব্যাপারটা রয়েছে বা এই ব্যাপারটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমি এই ব্যাপারটাকে মাথায় রাখছি বা এই ব্যাপারটাকে মাথায় নিয়ে চলছি আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য জীবনে ফাটল, প্রেমে সাকসেস, বাবা মা, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো। স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স থাকছে, অসুবিধা থাকছে, অশান্তি থাকছে, এটা ভালো। কিন্তু যখন হাজব্যান্ড ওয়াইফ কাজের ক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়াবেন, সেটা খুব ভালো হতে পারে। বিদ্যা ভালো নয়, আইন আদালত, কোর্ট কাছারি পজিটিভ এবং সন্তান সুখ ভালোই যাচ্ছে, অসুবিধা নেই। তো বৃশ্চিক বিশাখা, আরও স্মার্টলি ভাবতে হবে, ভাবাটা দরকার কালকে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সিলি মিস্টেক্সের জায়গা থাকছে, এটা খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, আমি যদি বৃশ্চিক রাশির মানুষ হই, কালকে অথরিটিস বা ম্যানেজমেন্ট আমার গ্রিপে থাকছে, তারা নিয়ন্ত্রণ করতে পারবো আমি অনেক কিছুকে। নেক্সট রাশি হচ্ছে ধনু। ধনু রাশির জাতক বা জাতিকাদের, ধনু রাশির মানুষজনদের জন্য কালকের দিনে ছাই বা টাইপগুলো, কালকের দিনে 7, কালকের দিনে হনুমানজি। 9:15 থেকে 12টা ওই 48-50। দেখুন কালকের দিনে খেয়াল রাখবেন, দুপুর 2:50 থেকে 4:30 দেখে। কালকে একদম গড়পড়তা একটা দিন হতে চলেছে ধনুরাশির, চালিয়ে নেওয়ার মতো দিন। খরচাতে প্রবলেম নেই, বড় ইনভেস্টমেন্ট হবে না। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি ধনু, আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ, আমার বাবা মা বা আমার পরিবার পরিজন, এনাদের হেলথগুলো ভালো থাকবে, শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক চলছে, ঠিক মতো চলবে বলতে পারি বা চলতে পারে বলতে পারি। ধনুর জাতক বা জাতিকাদের গড়পড়তা কাজ হচ্ছে, চলছে, লোকের কথায়, লোকের দ্বারা প্রভাবিত না হয়ে দৈব মোটামুটি সাপোর্ট করছে। নিজের বুদ্ধিতে, নিজের জ্ঞানে, নিজের মতো করে কাজগুলো করা উচিত। ও ওটা করছে, ও অত টাকা মাইনে পাচ্ছে, আমার ওগুলো দেখার দরকার নেই। আমি কালকে আমার মতো করে চালিয়ে নিই, নাহলে চাপ বেড়ে যাবে, না হলে কিন্তু মানসিক চাপটা বেড়ে যাবে। ওপর মহল বা হায়ার অথরিটিসের সঙ্গে একটা সুসম্পর্ক সকলের সাথে, কিন্তু আমি কারোর ব্যাপারে থাকছি না, এটা নীতি হবে। ব্যবসা ভালো চলছে, কাস্টমার পাওয়া, ভালো কাস্টমার পাওয়া, পজিটিভলি চলা এবং সবচেয়ে বড় কথা লিগাল প্রবলেমগুলো কালকে বেটার। ভাই বোনদের সাথে সম্পর্ক অনেকটা ইমপ্রুভ করতে পারে। আপনি হাউস ওয়াইফ বলে ইনলস বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিকঠাক রয়েছে।
দাম পাবেন এই জায়গা থেকে। প্রেম ভালো চলছে, দাম্পত্যে গণ্ডগোল রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখুন। বিদ্যা বা এডুকেশান যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো কালকের দিনের জন্য। কিন্তু চাকরি করা, চাকরি চালানো, ঠিকঠাক মতো চালানো, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে বন্ধুরা হচ্ছে না। তো চালিয়ে নেওয়ার, আমি যেখানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে ব্যাপারে আমি বেশি চাপ নেব সেই ব্যাপার কিন্তু আমাকে প্রবলেম দেবে। মূলা, লোকের দায়িত্ব নেবেন না। পূর্ব ছাড়া কালকে ইনভেস্টমেন্ট হবে না, কাজ ভালো হবে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আমি যখন উত্তরা ছাড়া নক্ষত্র, বড্ড বেশি মানে আপনি নিজে প্রবলেমগুলোকে ডেকে আনতে পারেন, এটাই সমস্যা। নেক্সট রাশি মকর। মকর হলে কালকের দিনে হলুদ, মকর হলে কালকের দিনে 4 হনুমানজি, 9টা থেকে 12:50 শুভ, 2:35, 4:25 দেখে। বন্ধুরা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকে হেলথ মকরের। পরিবার ভালো, আমার হেলথটা গন্ডগোল করছে। ইনভেস্টমেন্ট ঠিক হতে পারে, বাজে খরচা করবেন না। মকরের এমনিতে 7:30 শেষ সময়, যেহেতু একটা টানাপোড়েন টাকার ব্যাপারে চলছে, তো খরচা এই মুহূর্তে দেখে করা উচিত। কালকের দিনেও ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে বড় দায়িত্ব নিয়ে এগোনো উচিত, বড় কার্যসিদ্ধি, ভালো কাজ, পজিটিভলি চলা, ভ্যালুয়েবল কাজগুলোকে ইনভলভমেন্ট, আমি আশা করব বা আমি মনে করি এটা কালকে মকরের জন্য বেটার যাচ্ছে। সো বন্ধুরা কালকে কোনো ভালো কাজ, বড় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কাজের পাঠ হন। খুচরো টুকিটাকি আজকে ফাঁকা চলছে, ওটাই বেশি চাপে রাখবে আপনাকে। এবং অল্প কথা, যেটুকু কথা বলবেন একদম যুক্তিযুক্ত কথা। চাকরি ক্ষেত্রে বেটার, লিমিটেড কাস্টমার হচ্ছে কিন্তু কোয়ালিটিতে খেলতে পারবেন ব্যবসার ক্ষেত্রে। তো বন্ধুরা বুঝতে হবে আমার অফিসে কোন প্রজেক্টগুলোতে বেশি চাপ রয়েছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো, এবং দায়িত্ব চেয়ে নিতে পারেন। শেয়ার করবেন না, ভাগ করবেন না, একলা করবেন, বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফ বেটার ফল পাচ্ছেন। পরিবারের সাথে সামঞ্জস্য চলছে না, বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো। এবং আপনি হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে করেও নাম পাবেন না। প্রেম ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, লিগ্যাল প্রবলেম ভালো। তো কালকে নিজের মতো ব্যস্ত থাকুন। একটা কাজ ধরুন, এমন একটা প্রজেক্টে হাত দিলেন হয়তো 8 ঘন্টা লাগছে, সেটাই করুন, বেটার। উত্তরাষাঢ়া নক্ষত্র, কম কথা বলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস তৈরি করুন। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি কোনো জিনিস নিয়ে বেশি ভাববেন না, চাপ আছে। কুম্ভ রাশি, লাল 2, 3, কালকের দিনে হনুমানজি আমরা ডাকবো। 9:45 থেকে 1:25 শুভ সময়, বহু সময় বললাম কিন্তু। 2:50 থেকে প্রায় 4:35, 36, 40 ধরুন, দেখে ব্যবহার করবেন। চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, পড়ে যাওয়া, লাগা, কেটে যাওয়ার যোগ রয়েছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, দৌড় ঝাঁপ লাফালাফি করে কোনো কাজ করবেন না। হেলথ ভালো, বাবার হেলথটা খেয়াল রাখুন। সন্তানের হেলথ ভালো, মা আছেন ঠিকই আছেন, অন্যরাও মোটামুটি ঠিকই আছে। ট্রাভেল দেখুন, ট্রাভেল যদি যান অসুবিধা নেই, কিন্তু রাস্তাঘাটের জায়গাটা একটু দেখবেন। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, নাম কামানো, সফলতা বৃদ্ধি, শত্রু দমন। কুম্ভ। আর কিছু বলবো? চাকরি ক্ষেত্রে দেখুন, আমি যে কাজে হাত দিচ্ছি সেই কাজটা কালকে কমপ্লিট হবে। আমি যে কাজটা নিয়েছি, যে দায়িত্বটা নিয়েছি, আমি কমপ্লিট করে আসবো, এটাই ব্যাপার। যত টাফ কাজ হোক, তো ওই যে একটা কথা আছে না আমাদের বাঙালিদের, সর্বঘাটের কাঁঠালি কলা, এটাই আপনি কালকে হতে পারছেন। প্রচুর চাপ নিন, ভালো হবে। এবং যখন কাজ ভালো হয় তখন আমাদের আরও এনার্জি আসে, আমরা আরও এনার্জি নিয়ে করি। কিছু লোক আমাকে ইনিশিয়াল স্টেজে চাপে লাগতে পারে, সময় এগোবে চাপ কাটবে। ব্যবসা মোটামুটি চলছে, দৈব সাথ দিচ্ছে, চাকরি ক্ষেত্র পজিটিভ। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে লাগবে, এটা বুঝুন। তো বন্ধুরা থাকছে ভালো, হচ্ছে ভালো, চলছে ভালো। এবং কথা বলবেন যখন একদম সেই সব মিলিয়ে, কালকে আমি শেষ কথা, এটা হতে পারে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, ঠিক আছে। বাবা মার সাথে সম্পর্ক এবং তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলেও শত্রুতা যারা করছে তাদেরকে চাপে রাখতে পারছেন।
বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে চাপে ফেলতে পারছে না বা আপনাকে ট্র্যাপে ফেলতে পারছে না। তো পজিটিভ থাকুন, পজিটিভ চলুন, নতুন ট্রাই নিন, নতুন কোনো কাজ করুন, অসুবিধা নেই। আগে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন, যে আমার খারাপ হচ্ছে, আমার রাশি খারাপ, এই ডিপ্রেশন বা এই স্ট্রেস থেকে বেরিয়ে আসুন, তো আপনি বেটার রেজাল্ট পাবেন। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে আরও চটপটে হওয়া উচিত। শতভিসা কুম্ভ রাশির ক্ষেত্রে মানে শতভিসা নক্ষত্র, আগামীকালকে গুরুস্থানীয় ব্যক্তিদেরকে আরও রেসপেক্ট দেখান, অনেক বেটার রেজাল্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি কারুর ব্যাপারে থাকবেন না, এটা দয়া করে একটু মেনটেন করবেন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে 6, মীন রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে 3, মীন রাশি আগামীকালকে হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। টাইম 9:25, 12:20 শুভ সময়। দুটোর পরে কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না, কোনো ইম্পর্টেন্ট মিটিং, কোনো ইম্পর্টেন্ট দায়িত্ব, খুব বড় কিছু একলার ঘাড়ে নেবেন না। আপনি 1-to-1 কোনো কাজ না করুন, ইনভেস্টমেন্ট হবে না। শরীরগুলো ভালো চলছে, ট্রাভেল ভালো হচ্ছে। দেখুন, বাধ্য ছাত্র হয়ে পার করা উচিত। হিউজ প্রত্যাশা, অতিরিক্ত এক্সপেকটেশান, প্রচুর প্রত্যাশা কালকে আমি মীন রাশির মানুষ হলে রাখবো না। আমি মীন হলে কালকে চাপে আছি, এবং কাজ কিন্তু শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হতে পারে। 10 জন ভুল করবে, দায় আমার ঘাড়ে চাপবে, এই ব্যাপারটা দেখাচ্ছে। ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, আপনার ড্যামেজ হবে না। তো যে গাড়িটা যাচ্ছিলেন, গাড়িটা ড্যামেজ হলো, খরচা আপনার। তো রিস্ক নেওয়া যাবে না, দেখে চলতে হবে কালকের দিন। ব্যবসা শুভ, কাস্টমার পাবেন। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেন দোষের ভাগিদার না হয়ে যাই। এবং এটা আপনি হাউসওয়াইফ হলেও, ধরুন ভালো করতে গেলেন, তরকারিতে হয়তো একটু নুন বেশি পড়ে গেল, আপনাকে বলতে পারে, তোমাকে রাত্রে কেউ বলেছিল, খাওয়াটা শেষ করে দিলে তো, কথাটা এটা বলতে পারে। এই ব্যাপারটা মানে সব মিলিয়ে পিঠ বাঁচিয়ে চলা উচিত। দেখে শুনে চলবেন, প্রফিট না হোক, যেন লসে না থাকি, এটা হবে নীতি। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে আমি আশা করছি কালকে চাপ নেই। সন্তান সুখ কালকে ভালো, কিন্তু সন্তান সুখ বা সন্তানের জায়গা ঠিকঠাক চলছে। তো চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে, রিস্ক নেওয়ার জায়গা নেই। পূর্ব ভাদ্রপদ কথা বলার দিন নয়। উত্তর ভাদ্রপদ চুপচাপ কাজ করে যান, কাজ হয়ে যাবে, হবে। নক্ষত্রফল শুভ। রেবতী সিনিয়রদের সঙ্গে ঝামেলা, হায়ার ম্যানেজমেন্ট, গুরুজন, এদের সঙ্গে ঝামেলা বা ঝঞ্ঝাট বা অশান্তি। তো বন্ধুরা, এটাই কিন্তু আগামীকালকে রাশিফল। এটা চলতে গিয়ে আপনাকে বা আপনাদেরকে কম বেশি সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।